আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা কৌশলের সাম্প্রতিক বছরগুলোতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতির পাশাপাশি ঢাকা এখন প্রতিরক্ষা আধুনিকীকরণে নতুন নতুন অংশীদার খুঁজছে। এই প্রেক্ষাপটে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমশ গভীরতর হচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ৩ দিনের বাংলাদেশ সফরকে দুই দেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক মহল এবং সামরিক বিশ্লেষকদের ধারণা, এই সফরের মধ্য দিয়ে শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতাই নয়, বরং প্রতিরক্ষা খাতে আরও বিস্তৃত অংশীদারিত্বের ভিত্তি তৈরি হতে পারে। বিশেষ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ কর্মসূচি এবং তুরস্কের দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্পের মধ্যে একটি স্বাভাবিক সমন্বয় তৈরি হয়েছে, যা আগামী বছরগুলোতে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। গত এক দশকে তুরস্ক বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল প্রতিরক্ষা প্রযুক্তি ও উৎপাদনকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। একসময় পশ্চিমা অস্ত্রের উপর নির্ভরশীল দেশটি বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাঁজোয়াযান, নৌযান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার অনেক দেশ এখন তুরস্ককে একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে বিবেচনা করছে। বাংলাদেশও সেই তালিকায় ক্রমশ গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বাংলাদেশে ইতিমধ্যে তুরস্ক থেকে বেশ কয়েক ধরনের সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে তুর্কি ড্রোন প্রযুক্তি। বিশেষ করে বাইকার নির্মিত ড্রোনগুলো বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। যদিও বাংলাদেশের কাছে থাকা ড্রোনের সংখ্যা ও সক্ষমতা নিয়ে সরকারি পর্যায়ে সব তথ্য প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা সূত্রে জানা যায় যে বাংলাদেশের নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তুর্কি ড্রোন প্রযুক্তির প্রতি আগ্রহ দেখিয়েছে এবং কিছু প্ল্যাটফর্ম ইতিমধ্যে সংগ্রহ করেছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের কার্যকারিতা ইউক্রেন, লিবিয়া, সিরিয়া এবং নাগর্নো কারাবাখ সংঘাতে প্রমাণিত হয়েছে। ফলে বাংলাদেশের মতো একটি দেশ, যার দীর্ঘ সমুদ্র সীমা এবং বিস্তৃত সীমান্ত রয়েছে, তাদের জন্য ড্রোন প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রোনের পাশাপাশি বাংলাদেশ তুরস্ক থেকে স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা লাইট এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করেছে বলে প্রতিরক্ষা মহলে আলোচনা রয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু আকাশে যুদ্ধবিমান থাকলেই হয় না, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং লো ফ্লাইং টার্গেট মোকাবেলার জন্য কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও প্রয়োজন হয়। তুরস্কের তৈরি বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে আন্তর্জাতিক বাজারে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। বাংলাদেশের জন্য এই ধরনের প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের কৌশলগত স্থাপনা, নৌঘাঁটি, বিমান ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষার ক্ষেত্রে এসব ব্যবস্থা বড় ভূমিকা রাখতে পারে। তুরস্ক থেকে বাংলাদেশ যে সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে বা সংগ্রহের বিষয়ে আগ্রহ দেখিয়েছে, তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সাঁজোয়াযান, যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রনিক নজরদারি প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্প সহযোগিতা সম্পর্কিত প্রকল্প। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের জন্য তুরস্কের বড় আকর্ষণ হচ্ছে তুলনামূলকভাবে কম খরচে আধুনিক প্রযুক্তি পাওয়া। পশ্চিমা দেশগুলোর অনেক অস্ত্র ব্যবস্থার দাম অত্যন্ত বেশি এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক শর্ত থাকে। অন্যদিকে তুরস্ক তুলনামূলক নমনীয় শর্তে প্রযুক্তি সরবরাহ করতে আগ্রহী এবং যৌথ উৎপাদন বা প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও আলোচনা করতে প্রস্তুত থাকে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করছে। এই কর্মসূচির আওতায় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তি সংযোজনের কাজ চলছে। এই প্রেক্ষাপটে তুরস্ক একটি সম্ভাবনাময় অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ এমন দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় যারা প্রতিরক্ষা প্রযুক্তিতে অগ্রসর হলেও কোনো একটি বৈশ্বিক শক্তি ব্লকের সঙ্গে কঠোরভাবে আবদ্ধ নয়। তুরস্ক সেই দৃষ্টিকোণ থেকে একটি আকর্ষণীয় বিকল্প।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সফরকে ঘিরে সামরিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা রয়েছে যে বাংলাদেশ নতুন কিছু প্রতিরক্ষা চুক্তির বিষয়ে অগ্রগতি অর্জন করতে পারে। যদিও সরকারিভাবে কোনো নির্দিষ্ট অস্ত্র চুক্তির ঘোষণা দেওয়া হয়নি, তবে বিভিন্ন সূত্রে ধারণা করা হচ্ছে যে ড্রোন সক্ষমতা বৃদ্ধি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনীর জন্য উন্নত প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশের বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনায় এসব ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের সবচেয়ে বড় সম্ভাবনা যৌথ উৎপাদন ও প্রযুক্তি স্থানান্তরে। বাংলাদেশ ইতোমধ্যে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার চেষ্টা করছে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ এবং অন্যান্য সামরিক শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করছে। তুরস্কের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এই শিল্পকে আরও উন্নত পর্যায়ে নেওয়া সম্ভব হতে পারে। বিশেষ করে ড্রোন, সেন্সর প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং স্মার্ট গোলাবারুদ উৎপাদনের ক্ষেত্রে দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে। তবে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং রাজনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে সহযোগিতার পরিধি বেড়েছে। বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নেও তুরস্ক আগ্রহ দেখিয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং কৌশলগত অবস্থান তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত তুরস্ক বাংলাদেশের জন্য একটি মূল্যবান অংশীদার। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিও বাংলাদেশ তুরস্ক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। বিশ্ব রাজনীতিতে বহু মেরুকরণের প্রবণতা বাড়ছে এবং অনেক দেশ এখন একক শক্তির উপর নির্ভরতা কমিয়ে বহুমুখী অংশীদারিত্ব গড়ে তুলতে চাইছে। বাংলাদেশও সেই নীতি অনুসরণ করছে। চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে ঢাকা তার কৌশলগত বিকল্প বাড়াচ্ছে। তুরস্ক ও দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এই অঞ্চলে পাকিস্তানের সঙ্গে তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশকেও একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে। প্রায় 18 কোটির বেশি জনসংখ্যার দেশ বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং ভৌগোলিক অবস্থানের কারণে আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে আঙ্কারার জন্য ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করা একটি স্বাভাবিক কৌশলগত পদক্ষেপ। ভবিষ্যতের দিকে তাকালে বলা যায় বাংলাদেশ তুরস্ক সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি দুই দেশ বাণিজ্য বৃদ্ধি, মুক্ত বাণিজ্য চুক্তি, জ্বালানি সহযোগিতা, উচ্চ প্রযুক্তি খাত এবং শিক্ষা বিনিময় কর্মসূচিতে নতুন উদ্যোগ নিতে পারে। বিশেষ করে প্রতিরক্ষা খাতে যদি প্রযুক্তি স্থানান্তর ও যৌথ উৎপাদনের মতো প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে তা বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশীয় শিল্প উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। হাকান ফিদানের এই সফর তাই শুধু একটি নিয়মিত কূটনৈতিক সফর নয়, বরং এই দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিরক্ষা সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব এবং আঞ্চলিক ভূরাজনীতির পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ ও তুরস্ক ক্রমশ একে অপরের কাছাকাছি আসছে। ইতিমধ্যে ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক প্রযুক্তি ক্রয়ের মাধ্যমে যে সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে তা আগামী বছরগুলোতে আরও শক্তিশালী হতে পারে। যদি দুই দেশ পারস্পরিক স্বার্থ, প্রযুক্তিগত সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক দক্ষিণ এশিয়া ও বৃহত্তর মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক অংশীদারিত্বে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।